এই একটা ভিডিও দেখে নাও আর জল রঙের সমস্ত খুঁটিনাটি জেনে নাও। এই ভিডিওটা মিস মানে অনেক বড় কিছু একটা মিস হতে চলেছে। আমি সবাইকে বারবার বলি, জল রঙের ক্ষেত্রে জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। এখানে জল এবং পেপার এই দুটোই আমি এমন একটা ব্যালেন্সে ইউজ করছি যাতে করে পেপারটা মোটামুটি 300 জিএসএম এর একটা পেপার এবং জলটাও আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি যাতে করে পেপারটা ভেজা থাকে এবং আমি কাজটা ভালোভাবে করতে পারি। অনেকেই প্রশ্ন করবে, আমি কি সাদা প্লেন জল দিলাম? না, এখানে প্লেন জল দিইনি। আমি ডাইরেক্ট রং দিয়েই, হালকা রং যেহেতু দিচ্ছি তার জন্য আবার জল দেওয়া, আবার তার উপর রং দেওয়া, দুবার করে খাটার কোনো মানে হয় না। আমি বার্ন সিয়ানা কালারটা ইউজ করছি এবং দেখো আমি ব্রাশ চালানোর সময় কিন্তু ব্রাশটা পুরোটা মুভ করছি। অনেকে জল রং সম্বন্ধে যাদের আইডিয়া নেই তারা জল রং করতে গিয়ে খুব ছোট একটা ব্রাশ দিয়ে ব্রাশের মাথায় একদম হাত দিয়ে ধরে টুকটুক টুকটুক করে করে। আর আমি যে ধরনের জল রং করি, তোমরা আমাদের যে কাজটা শিখতে চাও বেসিক লেভেলে, সেইখানে তুলিটা একটু দূর থেকে ধরা এবং তুলিটাকে ফ্রিলি চালানো। প্রথম দিকে হোক, প্রথম 2 মাস 3 মাস খারাপ হোক, যদি তুমি এই ফ্রি ফ্লোতে কাজ করে যেতে পারো, একদিন তোমার পেন্টিং ভালো হতে বাধ্য। এখানে অলিভ গ্রিন আর প্যারট গ্রিন বার্ন শাইনার নিচে ইউজ করেছি। আমি বারবার বলছি, পাতা কিন্তু আমার এখনো যথেষ্ট ভেজা আছে, পাতা শুকিয়ে যায়নি। মনে রাখো, জল রং একটা এমন মিডিয়াম, আমি শ্রীকান্ত গুইন তোমাদের বলছি, এটা শুধুমাত্র স্কিলের ওপর নির্ভর করে না। তুমি যত স্কিল থাকো না কেন তোমার ছবি আঁকার, তোমার পেপার, তুমি কোন ওয়েদারে বসে কাজ করছো, ওই দিন গরম না ঠান্ডা না বৃষ্টি হচ্ছে, বায়ুর আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা কেমন আছে, এই সব কিছু মিলে হবে জল রং। তোমার পেপারটা কত জিএসএম, কতটা মোটা, তোমার পেপারের কোয়ালিটিটা কীরকম, এই সব কিছু মিলে জল রং। আমি এখানে যা যা ইউজ করছি সেগুলো একটা বেসিক লেভেলের পেপার, পেন্সিল, কালার সব ইউজ করছি। আমি চাই না প্রথম দিকেই তোমরা বড় বড় ব্র্যান্ডের পেপার পেন্সিল ইউজ করা শুরু করো। আগে অল্প একটুখানি রংটা সেট হোক, হাতটা সেট হয়ে যাক, তারপর আমি ধীরে ধীরে সেগুলোকে তোমাদের বলবো। এখানে আমি তাল গাছ করার সময় অলিভ গ্রিনের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি, তোমরা স্যাপ গ্রিনের সঙ্গে ব্রাউন মেশাতে পারো। এবং দেখো, এই ভিডিওটা কিন্তু আমি মাত্র 10 মিনিটের ভিডিওকে 8 মিনিট করেছি কেটে। এটা এমন নয় যে 50 মিনিটের ভিডিওকে ফাস্ট ফরওয়ার্ড করে আমি একদম 10 মিনিটে নিয়ে এসেছি। আমি ওই 10 থেকে 11 মিনিটের ভিডিও বানাই, সেটাকে এডিট করার সময় কিছু এক্সট্রা জায়গা কেটে কুটে এই জায়গাতে আসে। তো শিখতে যদি পারো এই ভিডিও থেকেই পাবে, না হলে কোনো জায়গায় সম্ভব না। আমি তোমাদের বললাম। এবার এটা যদি কেউ বলো আত্ম অহংকার মতো শুনতে লাগছে, আই এম সো সরি ফর দ্যাট, কিন্তু আমি বলছি এখান থেকে তোমরা ঠিক শিখতে পারবে। দেখো আমরা ব্রাশগুলোকে আমরা স্ট্রোকগুলো দিচ্ছি, অনেকে কেটে কেটে দেখে ভিডিও, তাদের কথা কিছু বলবো না। কিন্তু দেখো, এখানে তো আমি রোস্টিং ভিডিও বা ফানি গ্যাগস ভিডিও করতে আসিনি বা নাচানাচির ভিডিও করতে আসিনি। এটা শিক্ষামূলক ভিডিও যেখানে মানুষ শিখতে আসে। তো এই ভিডিওয় ভিউ যতই কম হোক না কেন আমি তাতেই খুশি। যে কজন মানুষ আমার ভিডিও দেখবে তারা কিছু না কিছু শিখবে। পাতা এবার আমার শুকিয়ে গেছে, এবার আমি গ্রাউন্ড শ্যাডো দিচ্ছি। এখানে আমি সাদা জায়গাটা জলের জন্য ছেড়ে দিয়েছি, যেখানে জল হবে লাস্টে করে দেবো। আমি এখন একটু লাইট কালার, একটু ডিপ কালার ইউজ করছি তাল গাছগুলোর ফাঁকে ফাঁকে, এবং তার সঙ্গে সঙ্গে আমি একটু লাইট কালারও কিন্তু সাইমultaneously ইউজ করতে থাকবো, যাতে করে এই ফ্ল্যাট সারফেসের মধ্যে একটু ভলিউম কিন্তু আসবে। হুম, এখানে একটু লাইট টোন দু একটা, যখন শুকিয়ে যাবে দেখবে ওর মধ্যে একটা ভলিউম এসে গেছে। ভলিউম মানে হলো যেটা 3 ডাইমেনশন এটা বোঝানো, যেন ফ্ল্যাট মনে না হয়। হুম? তোমার একটা ওভারল্যাপিং লাইন, একটা স্ট্রোকের মাধ্যমে তুমি কিন্তু তোমার অবজেক্টের ভলিউম বোঝাতে পারো। আমার টার্মস কথাগুলো অনেকটা অ্যানিমেশনের সঙ্গে যুক্ত, মনে হয় রিলেটেড টু অ্যানিমেশন, কারণ আমি অ্যানিমেশন প্রফেশন থেকে বিলং করি। তো আমি যেগুলো বলবো একদম তোমাদের কাজের জন্য বলছি, এগুলো মেনটেন করো। এখানে 2টা পার্সপেক্টিভ লাইন দিয়ে জমিগুলোকে ভাগ করে নেওয়া হলো এবং তারপর তাল গাছের গোড়ায় 2-একটা ঘাসের টোকা দেওয়া হলো বার্ন সাইনা কালার দিয়ে। আমি কিন্তু বারবার বলছি, এখন যে কাজগুলো করছি সেটা কিন্তু শুকনো পাতার উপর করছি। এখানে কিন্তু পাতাটা আর ভেজা নেই। এখানে যদি তোমরা ভেজা পাতার উপর করতে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কালার ছড়িয়ে পড়বে এবং শুরুর দিকে ওয়াটার কালার এভাবে না করাই ভালো। অবশ্যই তোমরা যখন পুরো প্রো লেভেলে চলে যাবে, যখন তোমরা সব শিখে যাবে, তখন তোমরা যা খুশি করতে পারো। যখন কোনো রুল থাকবে না, কোনো নিয়ম থাকবে না, কোনো কারোর জ্ঞান শুনতে হবে না, সব তোমরা নিজে নিজে করতে পারবে। এবার আমাদের কাজ হচ্ছে, আমরা এই সাদা জায়গাটায় জলের একটা পাতলা, একটা লাইট গ্রিনের একটা স্ট্রোক দিচ্ছি,
গ্রে কালারের সঙ্গে মিশিয়ে। তোমরা শুধু গ্রে ইউজ করতে পারো বা লাইট ব্লু ইউজ করতে পারো। এই জায়গাটা শুকিয়ে যাবে। এখানে আমরা কি করব, এখানে আমরা ঘাস বা ধানের যে জমি, তার যে রোপণ বা বপনের সময় যে একটা বীজতলা তৈরি করা হয়, সেটা একটা ডিপ গ্রিনের মাধ্যমে আমরা খানিকটা অংশ, যে এই অংশটাতে আমাদের ধান চাষ করা হয়েছে, রোপণ করা হবে এরপরে। এখানে এটা বীজতলা। এখানটা আমি ডার্ক গ্রিন দিয়ে এই জায়গাটা করে দিলাম। তোমরা এইখানে যে কালারের যে ভ্যালু রয়েছে সেগুলো নিয়ে ভাববে। কালার একটুখানি এদিক ওদিক চেঞ্জ হয়ে গেলেও কোনো প্রবলেম নেই। বাট ডার্ক কোথায়, লাইট কোথায়, এইটা যেন একটুখানি মাথায় রেখো। আমি সকলকে রিকোয়েস্ট করেছি, আমি অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানাই। আমি জানি এগুলো হয়তো তোমাদের নাচ গান বা হাসির ভিডিওর মতন এত আনন্দ হয়তো দেয় না। বাট এটা শিক্ষামূলক ভিডিও, তো তোমরা যদি পুরোটা দেখো, আমার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটরের পক্ষে সেটা আনন্দদায়ক হবে এবং পরবর্তীতে ভিডিও বানানোর ক্ষেত্রে আমার সুবিধা হবে। স্যাপ গ্রিনকে খুব লাইট করে আমি জল দিয়ে পাতলা করে আমি এখানে ইউজ করছি। এগুলো কিছু ঘাসের, ঘাস মানে ধান রোপণ করা হয়েছে এখানে। বীজতলা থেকে ধান নিয়ে ধানগুলো রোপণ করা হয়েছে এবং এক্ষেত্রে একটু ধরে, ধরে না করে একটুখানি স্ট্রোক দিয়ে, দিয়ে ব্রাশের মাথাটাকে ফাটিয়ে নিয়ে করাটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। যে জায়গাগুলো ধরার কাজ সেই জায়গাগুলো ধরে করবে, আর যে জায়গাগুলোকে ফাস্ট করলে দেখতে ভালো লাগবে সেই জায়গাগুলোকে ফাস্ট করবে। আমরা এবার পুরো পাতাটাকে শুকিয়ে নিচ্ছি এবং তার উপর আমরা দুটো হিউম্যান ক্যারেক্টারকে অ্যাড করব। নাহলে মনে হবে কোভিড টাইম, করোনার টাইম, সবাই ঘরের মধ্যে। আমি ক্যারেক্টার ছাড়া ল্যান্ডস্কেপ তো পছন্দ করি না। মিনিমাম একটা দুটো ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবে এবং সেগুলো যদি ক্যারেক্টার বেস না হয় তাহলে ক্যারেক্টারগুলোকে বেশি ডিটেল করার দরকার নেই। আমার এখানে ল্যান্ডস্কেপটা ক্যারেক্টার বেস ল্যান্ডস্কেপ নয়, এটা একটা নর্মাল ভিলেজের গ্রামের দৃশ্য, তাই এখানে ক্যারেক্টার আছে বা সেগুলো ডিটেল নয়। এবার দেখো আস্তে, আস্তে আমরা এখানে বেড়া দিয়ে দিলাম যাতে যার জমি সে জায়গাটা ঘিরে রাখতে পেরেছে প্রোটেকশনের জন্য। যে যত গ্রাম থেকে বিলং করে, যারা গ্রাম যত ভালো দেখেছে তারা তত ভালোভাবে এইগুলো বুঝতে পারবে যে বীজতলা কাকে বলে, কাকতাড়ুয়া কোথায় লাগানো হয়, রোপণ কাকে বলে, ব্যাপন কাকে বলে। আমরা যতটা জানি সেটা বললাম। কোনো ভুল তথ্য দিয়ে থাকলে আমি দুঃখিত। তোমরা দেখো কি সুন্দর আস্তে, আস্তে শুকিয়ে গিয়ে তাল গাছের একটা ভলিউম চলে এসছে, অন্ধকার আলো। এখানে আমি আরেকটা মানুষকে এড করছি, যে লোকটা বাড়ি হেঁটে যাচ্ছে। না মুভমেন্ট যেন থাকে, যেন হাঁটছে বোঝা যায়, যেন এক জায়গায় পা খাড়া করে দাঁড়িয়ে আছে এরকম যেন মনে না হয়। এটাও খেয়াল রাখবে। ভিডিওগুলো আমি বারবার বলছি তোমাদের সুবিধার জন্য বানাচ্ছি। চেষ্টা করছি তোমাদেরকে ইনফরমেশন কিছু দেওয়ার এই ওয়াটার কালার সম্বন্ধে। যে অপরচুনিটি আমাদের ছোটবেলায় ছিল না, তোমাদের হাতে সেই অপরচুনিটি রয়েছে। যত পারো শিখে নাও। ভালো ভিডিও দেখো যেখান থেকে তোমরা শিখতে পারবে। এমন ভিডিও দেখো না যে ওখান থেকে তোমাকে মানে কনফিউজ করে দেওয়া হবে। তো আমি এই ভিডিওগুলো তোমাদের সেই ইনফরমেশনগুলো দিচ্ছি যেগুলো তোমাদের ভালো লাগে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।